সকলকে হ্যাপি নিউ ইয়ার। এবং আমি সেই অতিথি ছোট গল্প আলোচনা করছিলাম। আজকে তৃতীয় পরিচ্ছেদের আলোচনায় আসছি, যা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্গত। তার আগে বললাম হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছরের জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং খুব ভালো কাটুক এই বছর। শুরু করতে চলেছি অতিথি গল্পের তৃতীয় পরিচ্ছেদের আলোচনা। চারুশশী তাহার পিতামাতার একমাত্র সন্তান, তাহাদের পিতৃমাতৃ স্নেহের একমাত্র অধিকারিণী। তাহার খেয়াল এবং জেদের অন্ত ছিল না। খাওয়া, কাপড় পরা, চুল বাঁধা সম্বন্ধে তাহার নিজের স্বাধীন মত ছিল, কিন্তু সে মতের কিছুমাত্র স্থিরতা ছিল না। যেদিন কোথাও নিমন্ত্রণ থাকিত সেদিন তাহার মায়ের ভয় হইত, পাছে মেয়েটি সাজসজ্জা সম্বন্ধে একটা অসম্ভব জেদ ধরিয়া বসে। যদি দৈবাৎ একবার চুল বাঁধাটা তাহার মনের মতো না হইল, তবে সেদিন যতবার চুল খুলিয়া যত রকম করিয়া বাঁধিয়া দেওয়া যাক, কিছুতেই তাহার মন পাওয়া যাইবে না। অবশেষে মহা কান্নাকাটির পালা পড়িয়া যাইবে। সকল বিষয় এইরূপ। আবার এক এক সময় চিত্ত যখন প্রসন্ন থাকে তখন কিছুতেই তাহার কোনো আপত্তি থাকে না। তখন সে অতিমাত্রায় ভালোবাসা প্রকাশ করিয়া তাহার মাকে জড়াইয়া ধরিয়া চুম্বন করিয়া হাসিয়া বকিয়া একেবারে অস্থির করিয়া তোলে। এই ক্ষুদ্র মেয়েটি একটি দুর্ভেদ্য প্রহেলিকা। দেখো, এই প্যারাগ্রাফে যেটা আছে সেটা কিন্তু খুবই সোজা। আমাদের এখানে আমরা চারু সম্পর্কে জানতে পারছি, চারুশশী সম্পর্কে জানতে পারছি। শুরু হচ্ছে সে কেমন প্রকৃতির মেয়ে, ঠিক আছে? তো সে তার মায়ের সঙ্গে থাকে, সে খুবই জেদি, দেখা গেল জেদি প্রকৃতির। এবং যখন তার মা কোথাও বিবাহ অনুষ্ঠানে গেলে তার মা চুল বাঁধা নিয়ে সে কিন্তু অনেক ব্যাপার এখানে আমরা দেখলাম। তার মন খেয়াল খুশি এবং সে খেয়াল খুশি মতো নিজের মতো থাকতে চায়। তার মন কখনো স্থিরতা পায় না, অস্থির চিত্তের সে এক মেয়ে। যাই হোক, এই বালিকা তাহার দুর্বাধ্য হৃদয়ের সমস্ত বেগ প্রয়োগ করিয়া মনে মনে তারাপদকে সুতীব্র বিদ্বেষে তাড়না করিতে লাগিল। মনে মনে সে তাড়না করিতে লাগিল কাকে? তারাপদকে। কারণ সে নিজের মতো আর হিংসে একটু একটু হচ্ছে। যাই হোক, পিতামাতাকেও সর্বতভাবে উদ্বেজিত করিয়া তুলিল। আহারের সময় রোদনোন্মুখী হইয়া ভোজনের পাত্র ঠেলিয়া ফেলিয়া দেয়। রন্ধন তাহার রুচিকর বোধ হয় না, তার ভালো লাগছে না। দাসীকে মারে, সকল বিষয়ে অকারণ অভিযোগ করিতে থাকে। তারাপদর বিদ্যাগুলি যতই তাহার এবং অন্য সকলের মনোরঞ্জন করিতে লাগিল, ততই যেন তাহার রাগ বাড়িয়া উঠিল। যতই তারাপদকে দেখছে সে, যতই তারাপদর গুণ সম্পর্কে তার সামনে গুণ প্রকাশ পাচ্ছে, ততই তারাপদকে সে কি করছে? রেগে যাচ্ছে তারাপদর ওপর। যাই হোক, তারাপদর যে কোনো গুণ আছে ইহা স্বীকার করিতে তাহার মন বিমুখ হইল। তারাপদর যে কোনো গুণ থাকতে পারে সেটা সে মানতে চাইছে না। তো বিমুখ হইল। অথচ তাহার প্রমাণ যখন প্রবল হইতে লাগিল তখন অসন্তোষের মাত্রাও উচ্চে উঠিল। যখন সে দেখল যে তার প্রমাণ যখন অনেক তারাপদ প্রমাণ দিয়ে দিচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে, তখন অসন্তোষের মাত্রা উচ্চে উঠিল। তারাপদ যেদিন কুশলবের গান করিল, সেদিন অন্নপূর্ণা মনে করিলেন সঙ্গীতে বনের পশু বশ হয়, আজ বোধহয় আমার মেয়ের মন গলিয়াছে। তো মা অন্নপূর্ণা, মানে অন্নপূর্ণা হচ্ছে এখানে চারুশশীর মা, সে কিন্তু ভাবছে যে হয়তো আমার মেয়ে গান শুনে সকলে গলে যায়, তো আমার মেয়ের মনটা একটু গলবে, কিন্তু হলো তার বিপরীত, হয়নি, মন গলেনি। তাকে জিজ্ঞাসা করলেন, চারু কেমন লাগলো? সে কোনো উত্তর না দিয়া অত্যন্ত প্রবল বেগে মাথা নাড়িয়া দিল। এই ভঙ্গিটিকে ভাষায় তর্জমা করিলে এইরূপ দাঁড়ায়, কিছুমাত্র ভালো লাগে নাই এবং কোনো কালে ভালো লাগিবে না। সুতরাং সে কিন্তু দেখলো যে ভালো লাগলো না তার।